আসসালামু আলাইকুম। রাবিয়াস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রোস্টেড টমেটোর সালসা। পোড়া গন্ধ, টক ও ঝাল ঝাল এই সালসাটা খেতে খুবই অসাধারণ। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলেই আমার সার্থকতা। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখিয়ে দিচ্ছি এই সালসাটা বানাতে কি কি লাগবে। আমি এই সালসাটা বানাতে এখানে যা যা নিয়েছি: টমেটো, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ মিহি কুচি, হ্যালোপিনো, এটা একটা মরিচ অথচ জাল একেবারেই নেই, খেতে ভালো লাগে, রসুন কোয়া, লাল পোড়া মরিচ, গার্লিক পাউডার, লবণ ও তেল। প্রথমে আমি এই বলটার মধ্যে সব কিছু ম্যাশ করে নেব। এই যে এখানে 3টা টমেটো পুড়ে নিয়েছি, আর এটা হচ্ছে হ্যালোপিনো। দেখতে মরিচের মতো মনে হলেও ঝাল একেবারেই নেই, কিন্তু খেতে খুবই স্বাদ। রসুন কোয়া 4টা, লাল মরিচ 3টা। এই সবগুলোকে পুড়ে নিয়েছি। এবার সব একসাথে ব্লেন্ড করে নেব। মরিচের ডাঁটিগুলো ফেলে দিচ্ছি, আর রসুনগুলো ছিলে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার ব্লেন্ড করে নিচ্ছি। হয়ে গেছে ব্লেন্ড করা। এবার এর সাথে মেশাবো টমেটো কুচি মিডিয়াম সাইজের 3টি, পেঁয়াজ কুচি মাঝারি সাইজের 1টি, ধনেপাতা কুচি 2 টেবিল চামচ, আর কাঁচামরিচ মিহি কুচি 1টি। সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। লবণ সামান্য, কারণ লবণ আগেও দেওয়া হয়েছে। আর দেব গার্লিক পাউডার, অর্থাৎ শুকনা রসুনের পাউডার, খুবই সামান্য। এটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হবে। আপনাদের কাছে এটা না থাকলে কালো গোলমরিচও সামান্য দিতে পারেন। এখানে সরিষার তেল এবং এক্সট্রা ভার্জিন অয়েল আমি দুটোই ব্যবহার করব। এক্সট্রা ভার্জিন অয়েল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর সরিষার তেল আধা টেবিল চামচ। আপনারা শুধু সরিষার তেল দিয়েও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবার অন্য একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। এই সালসাটা অনেক কিছু দিয়ে খাওয়া যায়, তবে আমি আজকে ডরিটোস চিপস দিয়ে এটা পরিবেশন করব। যে কোনো ধরনের রুটি, নান রুটি, টোটিলা অথবা চিপস দিয়েও পরিবেশন করতে পারবেন। তৈরি হয়ে গেল টকঝাল রোস্টেড টমেটোর সালসা। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে কিংবা না লাগলেও আমাকে জানাবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আমার এই টাইপের আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আপনারা অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।